আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। কাছেও দূরে যে যেখানে আছো ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো। তো এই তো বিকালের নাস্তা থেকে শুরু করলাম। মা ছেলে নাস্তা খাবো। তো এই নাস্তাগুলা খাওয়ার পরে আমার অনেক কাজ সংসারে রান্না বাড়া সবকিছু করব। তো মেয়েকে নিয়ে চা দিয়ে নাস্তা খাবো রুটিগুলো। তো ডিম এনেছে বাজার থেকে, নাস্তা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো ডিম এনেছে দুপুরবেলা ডিমগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন ভালো করে ক্লিন করলাম। ডাল বসিয়ে দিলাম। তো আমি সবসময় ডালের মধ্যে হলুদ মরিচ লবণ এগুলো দিই, একসাথে দিয়ে বসিয়ে দিই। তারপর একটু তেল দিই, পেঁয়াজ দিই, সব একসাথে দিয়ে আমি সব বসিয়ে দিই। তারপরে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিব। তো এইভাবেই সবসময় ডালটা আমি রান্না করি। এই আগের যে ডাল বসিয়ে হলুদ মরিচ পরে দিতাম ওভাবে বসাই না, এইভাবেই বসাই। তো রুমটাও মানে নাস্তা খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আসরের নামাজ পড়েই আমি আমার রুমটা ঝেড়ে নিয়েছি। মা মেয়ে একটু ঘুমিয়েছিলাম, তো রুমটা সুন্দর করে ক্লিন করে নিলাম ঘুমের থেকে ওঠার পরে। তো বললাম যে ভিডিওটা একটু ধারণ করি, যেহেতু আজকে নতুন কুশন লাগিয়েছি, তো ভিডিওটা ধারণ করি। তো ভিডিওটা ধারণ করলাম। তো রুমটা গুছানোর পর আসলে মনটা অন্যরকম হয়ে গেল। কুশনটা সিলিয়েছি নিজের হাতে, কোনো সময় আর সিলাইনি, অন্য কিছু সিলেছি। তো এরকম জাতীয় আমি অন্য সিলি করিনি, কাঁথা সিলি করেছি, এইসব সিলি করিনি। তাই রুমটা একটু ক্লিন করার পরে ভিডিওটা ধারণ করলাম। নিজের হাতের কাজ তো তাই অন্যরকম লাগছে ফিলিংস। তো পুরো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আমার রুমটা তো মাগরিবের আজান দিয়ে দিবে। নাস্তাও বানানো হয়ে গিয়েছে, মা ছেলে নাস্তা খাবো। তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সুন্দর করে তো আমরা এই তো আসলে নিজের রুমটা যদি সুন্দর করে গুছানো হয় তাহলে মনটা আসলে অন্যরকম থাকে। রুম গুছানো না থাকলে, অগুছানো থাকলে ঘর দুয়ার একদম এলোমেলো দেখা যায় সব কিছু। রুমটাই আসলে সব থেকে বড় জিনিস। খাটটা গুছানো হলে সব গুছানো হয়ে যায়। তারপরে নাস্তা টাস্তা খেয়ে এসে তো মাছ ভাজা দিলাম, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু মাছ ভাজা দিয়ে শুরু করবো রান্নাটা। তারপরে ডাল এক চুলায় বসিয়ে দিয়েছি, হয়েছে। তারপর এখন মাছ ভাজবো। এক চুলার থেকে দুই চুলায় রান্না করা যায় না। তো রাব্বু এসেছে, পার্সেল নিয়ে এসেছে। তো আমার মেয়ে তো খেতে পারে না বলে ঝাল, তো কে খাবে, কে আমার ছেলেই খাবে। আর আমি বাহিরের এত একটা বেশি একটা খাই না। তো বললাম যে তুমি খেয়ে নাও। তো আমার ছেলে এটা খেলে আর ভাতও খাবে না মনে হয়। তো এই তো তরকারি রান্না করতে আসলাম আলু দিয়ে, আর মাছ রান্না করব। আলু আর কাঁকরোল দিয়ে মাছ রান্না করব। আলু দিব একটা, আর কাঁকরোল আছে কুটে নিয়েছি, আর হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে নিলাম। আমি আবার মশলা বেশি খাই, আমার এই একটা অভ্যাস। ধনিয়া জিরা সব কিছুই লাগে, আদা রসুন তো দিই। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তরকারিটা ঢেলে দিব। তো ভালো করে কষানো হবে। আর চুলায় যে অবস্থা তাপের জন্য কিছু করা যায় না। তো ভালো করে কষিয়ে নিয়েছি, যে তরকারিটা ঢেলে দিলাম কাঁকরোল। তো এটাও ভালো করে কষানোর পরে তারপরে আমি ঝোল দিব। এই তো দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হচ্ছে। তরকারি যত ভালো করে কষবেন অত ভালো সিদ্ধ হবে, তরকারি খেতেও ভালো লাগবে। তো এই তো ভালো করে কষানো হচ্ছে, বারবারই কষাই নিচ্ছি আমি। কষানো যত ভালো হবে অতই তরকারির ইয়েটা ভালো হয়। তো এই তো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা বলক এসেছে, তো আমি মাছগুলো দিয়ে দিব। তো আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিবেন। আপনারা আমার পরিবারের একজন, আপনাদের যে করেছেন এই কাজটি, যে একটা সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়েও ছোটো করব না, আর যে করেন এখনই একটি প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা আমার ভিডিওটি দেখেন লাইক দিবেন প্লিজ। আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা সবাই ভিডিও দেখো কিন্তু লাইক কেউ দাও না। লাইকটা আসলে আমি অনেক চাচ্ছি, মিস করি তোমাদেরকে, লাইক পাচ্ছি না। লাইক পেলে আসলে মনটা অনেক খুশি লাগে। তো এই তো রান্না বাড়া করে নিলাম সব কিছু।
রুটিও বানিয়ে নিয়েছি সকালের জন্য সব খাবার এগুলো। তো এখন বাজে প্রায় ১টা বাজে। গ্যাসে আসার পরেই রান্নাবাড়া করলাম। তো নিজেও খেয়ে নিলাম। খাওয়ার পর তো আর কি শুয়ে পড়েছি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমাদের জন্য দোয়া করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তো আমার ছেলে সকালে নাস্তা খাচ্ছে। রুটি যে রাতে বানিয়ে রেখেছিলাম সেই রুটিই খাচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।